ভালো নেই শঙ্কর, কার্তিক, মোহাম্মদরা। পয়লা এপ্রিল থেকে ৩০শে জুন এই ৩ মাস নদী ও খাঁড়িতে মাছ ধরা বারণ। নোনা জলে নেশা লাগে শঙ্করের। গুম ধরা নদীতে জাল টানতে দম লাগে, পেশিগুলি ফেটে যেতে চায়, হাঁপ ধরে, দরদর করে ঘাম বের হয়। কার্তিকের বাপ গেলবার খাড়িতে কাঁকড়া ধরতে গিয়ে দক্ষিণ রায়ের পেটে গেল। তবুও টানে খাড়ি, তবু টানে নদী, তবু টানে নোনা হাওয়া। বন দফতরের নির্দেশে এই সময়টা মাছ ধরায় নিষেধ থাকে। সুন্দরবনের নদী খাড়িতে মাছ ধরা নিষিদ্ধ। পয়লা এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত এই 3 মাস নিষেধাজ্ঞা জারি করা থাকে, কারণ এই সময় মাছের প্রজননের জন্যই নদীতে মূলত জাল টাল ফেলা নিষেধ। আর এই 3 মাস মৎস্যজীবীরা কি করে চালাচ্ছে তাই আমরা জানার চেষ্টা করব। আমি দেখাবার চেষ্টা করব প্রথমে সুন্দরবনের কুলতলি, ঠিক কৈখালি জেটিঘাটের পাশেই সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটার পর একটা, এখানটা রেখে দেওয়া হয়েছে নৌকা, মাছ ধরা নৌকা, এবং পাশাপাশি আমরা দেখাবার চেষ্টা করব এরই মাঝে তারা কিছুটা হলেও তাদের জাল মেরামতি করার চেষ্টা করছে। ইতিমধ্যে সমুদ্রে ভেসেছে ট্রলার, কিন্তু সুন্দরবনের নদী কিংবা খাঁড়ির ওপর ভরসা করে বেঁচে থাকেন যেসব মৎস্যজীবীরা, জলে জাল না ফেললে তাঁদের পেটের খিদে মিটবে কিভাবে? দক্ষিণ ২৪ পরগনার হাজার হাজার মৎস্যজীবী এই সময়টায় মাছ ধরা বন্ধ রেখে যোগ দেন অন্য পেশায়। যদি কেউ লুকিয়ে এই সময়টায় নদীতে কাঁকড়া বা মাছ ধরতে যান, ধরা পড়লে গুনতে হতে পারে ভারী জরিমানা, বাজেয়াপ্ত হতে পারে তাদের নৌকা। যে কোনো প্রকার কায়কেলাস চলছে আমাদের জেলে, তো আমাদের মাছ ধরে মাছের উপর নির্ভর। তার জন্য আমাদের এই 3 মাস যে একটা ভাতা দেওয়ার গল্প ছিল, সে ভাতাটা আমরা এই পর্যন্ত কোনো জেলেরা পাইনি। তার জন্য আমরা যে কোনো প্রকারে মাঠে ঘাটে কাজকর্ম বা যেখানে যা করে হচ্ছে কি হয় না তাই নিয়ে আমাদের এখন চলছে। আমরা মাছ কাঁকড়া ধরি, বাড়িতে টুকটাক জমি জায়গা আছে অল্প, তাই একটু চাষবাস করি। কিন্তু আমাদের যেটা ভাতা দেওয়ার কথা ছিল সেইটা আজকের থেকে নাহলে 20 বছর দিচ্ছে না, দেবো বলছে সরকার। জেলে সম্প্রদায়ের মানুষরা এই সময়ে তাদের জাল আর নৌকার মেরামতি করে নেন। এরপর দেখতে দেখতে কেটে যায় এই 3 মাস। এরপর নৌকার ধনুকে পুজো দিয়ে আবার মৎস্যজীবী সম্প্রদায় নৌকা নিয়ে ভেসে পড়বে মাতলা, ভৈরব, মুড়িগঙ্গার বুকে। সুন্দরবনের কুলতলি থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।